কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম ইলিশ মাছের রেসিপি। তো ইলিশ মাছগুলো ভালোভাবে কেটে নিই, কেটে ধুয়ে টুয়ে তারপরে রান্না করব। আর দেখতে থাকো, আমার সাথে থাকো কিভাবে রান্না করি। তো এই দেখো, একটা ইলিশে একটু ডিম বের হয়েছে। ডিমটা অবশ্য বেশি বড় না, একটু ছোটই ছিল। কিন্তু ইলিশ মাছের ডিম খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই খুবই ভালো লাগে। ইলিশ মাছ তো ভালোই লাগে, কিন্তু ডিমও ভালো লাগে। আর অন্য কোনো মাছের ডিম কিন্তু এত ভালো লাগে না, কিন্তু ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছ ভাজা আর তেল, ইলিশ মাছের জাস্ট আর কিছু লাগবে না। কাঁচামরিচ, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, তাই না বন্ধুগণ? তোমাদের কি এরকম কি পছন্দ? আমার তো সেরকমই পছন্দ। তো এই যে দেখো, মাছ আমার কাটা শেষ, এখন ধুয়ে তারপরে রান্না করব। আর রান্না করব আলু, বেগুন আর ফুলকপি দিয়ে। তো ইলিশ মাছে কচু দিয়ে রান্না করলেও কিন্তু ভালো হয়, সর্ষে দিয়ে রান্না করলেও ভালো হয়। কিন্তু আমাদের বাসা আলু বেগুন দিয়ে মানে রান্না করলে ভালো খায় ঝোল। তো আমি তার জন্যই ইলিশ মাছের ঝোলই রান্না করব। আর সর্ষে দিয়েও রান্না করলে ভালো লাগে। ওটা আমাদের কাছে ভালো লাগে, কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে না। তো এই দেখো, আমি মাছটা ভেজে নেব, বেশি ভাজবো না, তো হালকা করেই ভাজবো। আর এখানে আমি বেগুন আর কপি এটা ভেজে নিতেছি। ভাজলে হয় কি, গন্ধটা থাকবে না, একটা কাঁচা গন্ধ থাকবে না, তো তরকারির টেস্টটা ভালো আসে। আর ওই তেলের মধ্যে জিরে তেজপাতা দিয়েছি। এখন এই আলু দিয়ে দিব। তো আলুটা একটু তেলের মধ্যে ভাজবো, একটু লবণ দিয়ে তারপরে ভাজবো। আলুটা একটু নরম হলে তখন দিয়ে দিব সব মশলা আর কি, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ আমি ব্লেন্ড করে রেখে দিছি, সেটা দিব। তো একবারে আর কি পুরাটা শুকনো মরিচ দেব না, কাঁচামরিচও দেব, শুকনো মরিচের গুঁড়ো অল্প একটু দেব কালারের জন্য। শুকনো মরিচে দিয়া রান্না করলে কালার সুন্দর হয়, কিন্তু খেতে তো আহ মানে উপকার না, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, তাই না? তার জন্য আমাদের আর কি শুকনো মরিচটা কমই খাই, কাঁচামরিচটা বেশি দিই। হয় কালারের জন্য দেব আর কি, না হলে তো কালার সুন্দর আসবে না। তো এই দেখো, এখানে আমি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, একদম একটু জল দিয়ে আর একটু ভালোভাবে কষাবো। আর কপিগুলো আগে দিয়ে দিলাম, কপি তো একটু গলতে হবে। আর বেগুনটা পরে দেব, ঝোলের মধ্যে দেব। যারা পুরান তারা তো রান্না করতেই পারো, যারা নতুন তারা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই খুবই ভালো লাগবে, অনেক মজা হয়। আহ তাই যে ঝোলটা দেওয়া শেষ, এখন একটু হোক, হওয়ার পরে দেব বেগুন। বেগুন তো নরম জিনিস, এটা হয়ে যায়, একটু পরে দিলেও সমস্যা নেই, ভেজে রাখলে পরে দিলে সমস্যা হয় না। তারপর সব সবজিগুলো একটু সিদ্ধ হলে এই যে মাছগুলো দিয়ে দিতেছি। উম মাছগুলো দিয়ে তারপরে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিব, কারণ নামানোর আগে একটু হলে কাঁচামরিচ দিলে একটা গ্রান আসে, গ্রানটা আমার কাছে ভালো লাগে। তো কাঁচামরিচ দিব, আর একটু আমরা ঝাল ঝালই খাই, তো এর জন্য মরিচের এটা একটু বেশি দেই। আর যারা কম ঝাল খাও তারা কম দিতে পারো, গোটা কাঁচামরিচ দিতে পারো। আমি তো চিড়ে রেখেছিলাম, এগুলি দিয়ে দিব। আর দিয়ে দিব লাস্ট জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললো, আর ধনেপাতা দিব। তো হয়ে আসছে রান্নাটা, সব সিদ্ধ হয়ে গেছে। তো এখন জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে, তাহলে
ওরা সাবস্ক্রাইব করলে আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে যাবে। তা তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা পাশে থাকবে। পাশে থাকলেই তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো, আরো আরো অনেক ধরনের আর কি রান্না দেব, তখন তোমরা পেয়ে যাবে। তো এই দেখো কালারটা কেমন হয়েছে, কালারটা কিন্তু সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।